আর তুমি মন দিয়ে শুনে নাও সাথী, যতদিন না তোমার ডেলিভারি হচ্ছে তুমি বাড়ির বাইরে বেরোনোর চেষ্টাও করবে না। প্লিজ বাবা, এরকম বলবেন না। এই পুজোটা আমাকে করতেই হবে। আমাদের প্লিজ মন্দিরে যেতে দিন। ইন্দ্র চলো না। সাথীমা, দাদা হয়তো রাগ করে বলছেন, কিন্তু যা বলছেন একদম ঠিক বলছেন। চলো মা। হ্যাঁ সাথীমা, ভগবানের অশেষ কৃপা তুমি ঠিক আছো। যদি তোমার আর বাচ্চার কিছু হয়ে যেত তাহলে? হ্যাঁ চলো। মা, আমার কিচ্ছু হবে না। আপনারা কেন বুঝতে পারছেন না? আমাদের সন্তানের জন্য এই পুজোটা অত্যন্ত জরুরি। কেন বুঝতে পারছেন না বলুন তো আমার কথা? তুমি কেন বুঝছো না সবার কথা? শুধু নিজের ক্ষেত্রেই বুঝতে পারো তুমি? আর কোন ভগবান এই কথা বলে যে প্রেগন্যান্সির সময় তোমার যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বেড়াও, আর নিজের সাথে সন্তানের প্রাণটাও বিপদের মুখে ঠেলে দাও? ইন্দ্র, যা বলার আছে বাড়ির ভেতরে গিয়ে বল। এখন রাস্তায় দাঁড়িয়ে এইভাবে সবার সামনে কথা বলিস না। চলো সাথী, চলো মা। না না মা, আমাকে যেতেই হবে। পুজোটা খুব জরুরি। চলো ইন্দ্র, চলো। ইন্দ্র, চলো। ইন্দ্র, ইন্দ্র আমার কথাটা শোনো। ইন্দ্র, আমাদের সন্তানের জন্য এটা করতে হবে। ইন্দ্র, তুমি অন্তত কথাটা বোঝো। চলো, বসো এখানে, বসো। এই পুজোটা করা অনেক হয়েছে। মাথা খারাপ হওয়ার সব লক্ষণ দেখা দিচ্ছে। তোমার কোন রকম বোকামার জন্য আমি আমার সন্তানকে রিস্কের মধ্যে ফেলতে পারবো না। আর যদি এমনই চলতে থাকে তাহলে আমি তোমাকে শেকলে বেঁধে রাখবো। আর বাচ্চা হওয়ার পর তোমাকে ওই আগ্রার মেন্টাল হসপিটালে ফেলে রেখে আসবো। আমার বাজুবন্ধনী। এটা রক্ষাসূত্র সাথী, যা তোমাকে আর তোমার সন্তানকে সকল কুদৃষ্টি থেকে রক্ষা করবে। যাই হয়ে যাক, তুমি কখনো এটা খুলবে না কিন্তু। যখনই আমি সন্তোষী দিদির কথা মানিনি তখনই অশুভ কিছু ঘটেছে। আমি এতটা উদাসীন কি করে হতে পারি আমার সন্তানের সুরক্ষার ব্যাপারে? কোথায় গেল আমার এই বাজুবন্ধনী? যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখানেই পড়েছে নিশ্চয়ই। সাথীমা, কোথায় যাচ্ছ তুমি? আরে এবার তো দেখছি আমার মাথাও আর কোনো কাজ করছে না। নাটক শেষই হচ্ছে না এ বাড়িতে, একের পর এক চলছেই। এবার টিকিটের ব্যবস্থা করে দেব, শহরের সকলের মনোরঞ্জন হবে। যেখানে বসেছিলাম ওখানে নেই তো। এভাবে কি করে হারাতে পারি আমি বাজুবন্ধনী? এটা হতে পারে না। কোথায় গেল?
এইভাবে শুনবে না তুমি। ইন্দ্র আমার বাজু বন্ধনী। ইন্দ্র, তোমার যদি আমার কোনো কথায় খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করে দাও। এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। ঘরের এক কোণে পড়ে থাকবো আমি, কোথাও যাব না। শুধু আমার ওই বাজু বন্ধনী ওটা খুঁজে দাও প্লিজ। আমি তো এখানে আমার বাজু বন্ধনী খুঁজতে এসেছিলাম ইন্দ্র। এই বাজু বন্ধনী তোর হাতেই ছিল যখন বেরিয়েছিল। হ্যাঁ, কিন্তু তুমি যখন গাড়িতে বসেছিলে বাজুবন্ধ তোমার হাতে ছিল না। সাথী, বাড়ির ভেতরে গিয়ে একবার দেখি না, ভেতরেও তো পড়ে থাকতে পারে। বলো। চলো মা। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। দেবর্ষি, এটাই সেই রক্ষাসূত্র যা সাতির হাতে বাঁধা ছিল। হ্যাঁ মাতা। এই অবস্থা করেছে ওরা মাতা পার্বতীর দেওয়া এই সুরক্ষা কবচের। এই সুরক্ষা কবচ নিজেকেই রক্ষা করতে পারল না। তবে আপনি জানেন নিশ্চয়ই যে কোনো দানব বা দৈত্য যদি কোনো পবিত্র বস্তুকে স্পর্শও করে তাহলে সেটা অপবিত্র হয়ে যায়, তার কোনো বিশেষত্ব থাকে না। ঠিক সেরকমই এই বাজুবন্ধনের সঙ্গেও হয়েছে, যেটা খুবই শ্রদ্ধা আর বিশ্বাসের সঙ্গে ত্রিদেবী সাতির হাতে বেঁধেছিলেন। এটা নাকি সাতিকে সর্বদা রক্ষা করবে। কি হলো? কোনো কাজে আসলো না, দেখুন ভস্ম হয়ে গেল। দেবী পৌলমী, আমি আপনাকে শেষবারের মতো সাবধান করছি যে আপনি আমার ভক্ত আর তার সন্তানের থেকে দূরে থাকুন, নয়তো আমি ভুলে যাব যে আমি সন্তোষের দেবী। আপনার এটা মনে রাখা উচিত যে আমি আমার ক্রোধের দ্বারা আপনাকে ওই ভস্মে পরিণত করার ক্ষমতা রাখি। নারায়ণ নারায়ণ। সাবধান, আপনি এখনই সাবধান হয়ে যান দেবী পৌলমী, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। অন্যথায় যদি মাতা সন্তোষীর প্রতিরূপ দেবী উষ্মা জাগ্রত হয়ে যান তাহলে কিন্তু নারায়ণ নারায়ণ।
প্রণাম পিতা। পিতা, বড় জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বাতীর রক্ষাসূত্র ছিন্ন হয়েছে। সেই রক্ষাসূত্রের সকল শক্তি প্রভাবহীন হয়ে গেছে। তাই আসুরিক শক্তিকে প্রতিহত করতে স্বাতী আর সক্ষম নয়। কৃপা করে কোনো উপায় বলুন পিতা, যাতে আমি স্বাতী আর তার সন্তানকে রক্ষা করতে পারি। এর উপায় তো তোমার ব্রততেই আছে সন্তোষী, যা তোমার ভক্ত 4 প্রহর পাঠ করে। কিন্তু পিতা, আমার ভক্ত স্বাতী তো সর্বদাই আমার ব্রত আর পূজা করে, সদা আমার ভক্তিতে লীন থাকে। তাই তো তার উপর আমার কৃপা বর্ষিত হয়। হ্যাঁ কন্যা, কিন্তু সে কোনোদিনও তার ভক্তির ফল চায়নি। যতবার সে প্রার্থনা করেছে ততবার তুমি দর্শন দিয়েছ এবং ওর কষ্ট দূর করেছ। এখন যদি ওর স্বামী নির্জলা উপবাসের সাথে 7টি বালককে ভোজন করায়, তবে ওর ভ্রম এবং এই পরিবর্তন দূর হবে। যা ওর মনে নেই তা আবার মনে পড়বে, ও সদ্বুদ্ধি লাভ করবে এবং শিশুটি সুরক্ষা পাবে। আচ্ছা পিতা, এই পবিত্র পথপ্রদর্শনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বাতী, সন্তোষী মা, তোমার সকল মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে যদি তুমি তোমার স্বামীকে আমার ব্রত পালন করতে আর পূজা করতে রাজি করাতে পারো। পূজার পরে যদি সে 7টি বালককে ভোজন করায় আর আমার কাহিনী শোনায়, তাহলে বিঘ্নহর্তা তোমাদের সকল কষ্ট দূর করবেন। মা সন্তোষী, হে মা সন্তোষী, আপনাকে অসংখ্য ধন্যবাদ মা। আপনি আমার স্বপ্নে এসে সঠিক পথ দেখালেন। আমি কাল আপনার আজ্ঞা অনুসারে সব নিয়ম মেনে ইন্দ্রকে দিয়ে পুজো করাবো। শুক্রবার করে সন্তোষী মায়ের পুজোর জন্য নিজের হাতে মালা গাঁথার এই আনন্দই অন্যরকম। মনে খুব শান্তি অনুভব করি। সুন্দর ফুল দিয়ে গাঁথা সুন্দর এই মালা আমার সব থেকে সুন্দর সন্তোষী মায়ের জন্য। হে মা সন্তোষী, আমাকে কৃপা করুন যাতে ইন্দ্র আমার সঙ্গে পুজো আর ব্রত পালন করতে রাজি হয়ে যায়। স্বাতী, দিদি, তুমি এখানে? প্রণাম কন্যা। প্রণাম। তুমি খুব ভালো সময় এসেছো। আজ আমি বাড়িতে শুক্রবারের সন্তোষী মায়ের পুজো করতে চলেছি। চলো না, ভিতরে চলো। না না স্বাতী, আমি ভিতরে যেতে পারবো না। তুমি তো জানোই যে আমিও প্রতি শুক্রবার মন্দিরে পূজা করি। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমাকে এখানে বসে থাকতে দেখলাম,
তাই ভাবলাম একবার জিজ্ঞেস করে চাই তুমি কেমন আছো। খুব ভালো হলো যে তুমি এখানে আমার সঙ্গে দেখা করতে এলে। আচ্ছা, তুমি কি আজও সন্তোষী মায়ের ব্রত পালন করবে? হ্যাঁ দিদি, সে তো রাখতেই হবে। যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে কখনোই ব্রত করতে ভুলিনি আমি, আর না কখনো ভুলবো। সত্যি ভক্ত হলে তোমার মতোই হওয়া উচিত স্বাতী। তোমাকে আজ ইন্দ্রকে দিয়েও তো ব্রত পালন করাতে হবে, তাই না? হ্যাঁ, ও করলে তো ভালোই হয়। এমনিতেও ও সংকষ্টি চতুর্থীর পুজো করেনি। কিন্তু দিদি, তুমি কি করে জানলে যে এই ব্রত আর পুজো আমি ইন্দ্রকে দিয়েও করাতে চাইছি? সেটাই তো স্বাভাবিক। ইন্দ্রকেও তোমার সঙ্গে ব্রত আর পূজা করতেই হবে। তোমাদের সন্তান আর পুরো পরিবারের মঙ্গল কামনায়। হ্যাঁ দিদি। কিন্তু একটা কথা খেয়াল রেখো যে আজকের ব্রত ইন্দ্রকে সম্পূর্ণ শ্রদ্ধা ভরে করতে হবে, কোনো ত্রুটি যেন না হয়। হ্যাঁ দিদি, সেটা আমি সব সময় মনে রাখবো। তুমি আর ইন্দ্র এই ফুলগুলো একসঙ্গে পূজার শেষে শ্রী গণেশের চরণে অর্পণ করে দিও। আর এই চিত্রটি কোনো পবিত্র স্থানে রেখে দিও। এটা আমি স্বয়ং নিজের হাতে তোমার জন্য বানিয়েছি। খুব সুন্দর হয়েছে দিদি। এর থেকে মূল্যবান উপহার আমায় আজ পর্যন্ত কেউ দেয়নি। এটা দেখে ছবি মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন বিঘ্নহর্তা এক্ষুনি কথা বলবেন। কন্যা সন্তোষী, তুমি আমাকেও সম্মিলিত করে ফেললে তোমার পূজাতে। পিতা, ইন্দ্র সংকষ্টি পূজা করতে পারেনি, কিন্তু আপনার আশীর্বাদ ইন্দ্র আর স্বাতীর জন্য অত্যন্ত আবশ্যক। আপনার আশীর্বাদে ওদের জীবনের সকল কষ্ট দূর হয়ে যাবে। আমার কন্যার মধ্যে আমার সমস্ত গুণের প্রকাশ আছে। আমিও তো আপনারই অংশ পিতা। দিদি, কি ভাবছো তুমি? কিছু না স্বাতী, একটা জরুরি কাজে আমাকে এখন যেতে হবে। তুমি তোমার পূজা নিষ্ঠা ভরে সম্পন্ন করো, আর এই ফুল পূজার শেষে শ্রী গণেশের চরণে অর্পণ করতে ভুলো না। হ্যাঁ দিদি। জয় সিদ্ধিদাতা গণেশ। জয় সিদ্ধিদাতা গণেশ। জয় শ্রী গণেশ। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। গুরু শুক্রাচার্য, আমাকে বাঁচান। অসুর রানী পৌলমী, আমাকে বাঁচান। মাতা, এই অসুর কন্যা এখানে কি করছেন? পিতাই এই অসুর কন্যাকে আমাদের জন্য খুঁজে বের করেছেন দেবর্ষি। এর পরবর্তী কাজ আমাদেরই করতে হবে। আচ্ছা মাতা।
কিন্তু আমার উপরে এই আক্রমণ কি করে হলো? আমার খোঁজ মানুষেরা কেন, দেবতারাও পাবেন না? তাহলে এই আক্রমণ কে আর কিভাবে করলো? যতক্ষণ এই আংটি তোমার আঙুলে থাকবে কোনো দৈব শক্তি তোমার আসরিক উপস্থিতি জানতে পারবে না। তাহলে এটা আপনাদের ষড়যন্ত্র ছিল? আপনারা ছলনা করে আমার অঙ্গুরীয় সরিয়ে দিয়ে আমার খোঁজ পেয়ে গেছেন? ছলনা এটাকে নয়, ছলনা তাকে বলে অসুর কন্যা, যা তুমি এক দুর্বল রানীর উপর আঘাত করে করছিলে। তোমার সাতের মতো পরম ভক্তের বিরুদ্ধে করা এই ষড়যন্ত্র ব্যর্থ হওয়ারই ছিল। এতক্ষণ যা তোমার সঙ্গে হয়েছে সে তো শুধুমাত্র তোমার কুনজর থেকে সাথী এবং ওর সন্তানকে রক্ষা করার জন্য করা হয়েছে। তোমার এই অমার্জনীয় অপরাধের শাস্তি পাওয়া তো এখনো বাকি আছে।